মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়ায় কিছু কমেন্টস দেখে মাথাটা এত গরম হয়ে যায়, মটকাটা এত গরম হয়ে যায়, তখন মনে হয় মানে সারা দিই একদম বলে কিছু দুটো কথা। ইয়েস, মানে মানুষের ধৈর্য, এগুলো এগুলো না একটা একটা সীমা আছে, এগুলো ধরে রাখারও একটা সীমা আছে, যে ধৈর্য লাগে, মানুষের অনেক ধৈর্য লাগে, মানুষের ধৈর্য থাকা উচিত। কিন্তু এগুলো কি ভাই, দাদাকে নিয়ে অলওয়েজ একটা বক্তব্য যে দাদা আমি একটা বড় ছবি চাই, অনেকে লিখছে দেখলাম বড় ছবি চাই, অ্যাকশন ছবি চাই দাদাকে দিয়ে। ভাই করছে তো একটা খাদান, করছে তো দেবদা একটা খাদান, তা ভাই এই এক কথা সোশ্যাল মিডিয়াতে এক কথা ভাই, বড় ছবি চাই। এই আমি একটা কমেন্টস দেখলাম, মানে আমার আমার কমেন্ট সেকশানে এসছে, তিনি লিখছেন যে আমি বড় ছবি চাই, সিরিয়াল চাই না বাংলা, মানে বিশেষ করে ওই অভিজিৎ সেনের ছবির ওই ভিডিওটার থেকে কমেন্টসটা এসছে আর কি। ওই কমেন্টসটার পর থেকে আমার না মাথাটা জাস্ট মানে ভয়ঙ্কর লেভেলে গরম হয়েছে। দেখেছি মানে জাস্ট আমার দেখলাম, দেখে থেকে আমার মনে হচ্ছে যে কী, কেন একই কথা একই জিনিস। আমি কমেন্টসটা এখন খুঁজে পেলে আমি তোমাদেরকে বলবো, যে জাস্ট মানে আমি জাস্ট খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি তোমাদেরকে বিষয়টা বলি, মূলত এই ভিডিওটা বানানোর কারণটা বলি, যে এই যে বড় ছবি চাই, কমার্শিয়াল ছবি চাই, কমার্শিয়াল ছবি হলে দেখবো, মাস ছবি চাই, অ্যাকশন ছবি চাই, অথচ আমরা বড় বাজেট দিনকে দিন, আজকে অভিজিৎ সেনকে আপনি ট্রোল করছেন, আজকে আপনি দেবদা ঠিক কথাই বলেছিল, আজকে প্রধানের যখন মানে 100 ডেজ সেলিব্রেশন হয়েছিল তখন দেবদা ঠিক কথাই বলেছিল, যে যখন আজকে 100 ডেজ সেলিব্রেশন হচ্ছে, যে ছবিটা আজকে এতটা সাকসেসফুল, সেই ছবিটাকে আপনারা সিরিয়াল বলে দাগিয়ে দিচ্ছেন। তো মানুষ তো দেখছে, মানুষ তো দেখছে, সাধারণ দর্শক তো দেখছে, তো আজকে কেন দাগাচ্ছেন? আরে হারিয়ে দিন না আজকে সিরিয়ালের কালেকশানকে, একটা এমন ছবি করুন, আপনারা এমন একটা ছবি নিয়ে আসুন আজকে মার্কেটে, যে ছবিটা বিশাল বিয়ন্ড লেভেলে ব্যবসা করবে। আচ্ছা আমি একটা কথা বলি, সবসময় ইন্ডাস্ট্রিকে দাগিয়ে দেওয়া হয় তো, ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ছবি করে না, কেন করছে না, কেন নেই, কেন ওই কেমন সেই, এইসব বলা হয়। ভাই তোরা যে কমেন্টসগুলো করছিস, আমার কাছে একটা মানে পাতি বাংলা কথা বলতো, কতবার মির্জা দেখতে গেছিস, কতবার দিয়েছিস হলে মির্জা দেখতে, কতবার মানুষ দেখতে গেছিলি হলে রে, কতবার চেঙ্গিস দেখতে গেছিলি হলে রে, বল না আমাকে এই কথাটা বল, উত্তরটা দে। আমার এই মাথাটা এমনি এমনি গরম হয় না ভাই। আজকে বলছে এরা এই কথাগুলো, এই দায়িত্বগুলো নিয়ে এরা এই কথাগুলো বলছে, যে ভাই দেব বড় ছবি চাই, দেবের থেকে এ চাই, ক্যানভাসের ছবি চাই, করছে তো সে একটা খাদান, সে তো তার নিজের সব কিছু অল আউট গিয়ে খাদান করছে, সারা বছর বড় ছবি করবে আর ফ্লপের পর ফ্লপ দেবে, আর তারপরে না খেতে পেয়ে মরবে নাকি সুপারস্টার দেব। ভাই চলে না বাংলায় কমার্শিয়াল ছবি, চলছে না বাংলায় কমার্শিয়াল ছবি, তার মাঝখানে যারা করছে তাদেরকে একটা এরম স্যালুট জানানো উচিত। আজকে মির্জার বক্স অফিস কালেকশন কি, আমাকে তো বলতে বাধ্য হতে হচ্ছে, যে আমি আজকে সকালবেলা ভিডিও বানিয়েছি, সেখানে বলেছি যে আজকে ব্লকবাস্টার হওয়াটা ইম্পর্টেন্ট না, আজকে ছবিটা মানে অ্যাটলিস্ট আগের থেকে বেটার কালেকশন করে আনতে পারছে নাকি, একটু অডিয়েন্সের বেটার ভিড় আনতে পারছে নাকি, এটাও আজকে আমাদের কাছে অনেক হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলা কমার্শিয়াল ছবি চলছে না, চলছে না, চলা মানে কি, যদি সাদা বাংলা কথা বলি, চলা মানে কি, কতদিন মানুষ নিজেকে পজিটিভিটিতে ভিতরে রাখে গো, কতদিন রাখে, এরা দেখতে যায় না হলে, সোশ্যাল মিডিয়াতে খালি বুক নিয়ে এদের, এদের আমার মাথা মুন্ডু বোঝা যায় না। আর এরা এক কথা দেবদা সিরিয়াল করছে, দেবদা, আরে ওদেরকে বলতে বলতে ওদেরকে তো তোরা ট্রোল করছিস, যে দেব আজকে সিরিয়াল করছে, অতর রায়চৌধুরী, অভিজিৎ সেন, এদেরকে ট্রোল করছিস। ভাই ওরা আজকে শুরু করেছিল দার্জিলিং থেকে, ওরা আজকে নর্থ বেঙ্গল থেকে শুরু করেছিল, ওরা বেনারস ঘুরে লন্ডন চলে যাচ্ছে, আজকে ওদের বাজেটটা কোথায় উঠে গিয়ে দাঁড়িয়েছে চিন্তা কর, আজকে ওদের মানে প্রোডাকশান কোয়ালিটি, ওদের বিজনেস কোন মডিউলে গিয়ে দাঁড়িয়েছে চিন্তা কর, আজকে ওদের মডিউল এমন ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যে আজকে বাংলা মার্কেটে সবাই ও ধরনের ছবি তৈরি করছে। ভাবো জাস্ট, স্যাটেলাইট পর্যন্ত আজকে ওদের হাতে, প্রজাপতি স্যাটেলাইট যে টিআরপি জেনারেট করেছে, কোন কমার্শিয়াল ছবিটা সেই টিআরপি জেনারেট করতে পেরেছে? হ্যাঁ, রাবণ একটা বেটার টিআরপি জেনারেট করতে পেরেছিল, তারপরে তো আর সেরকমভাবে কোনো নজির দেখাতে পাও না। সেখানে কীর্তনের মতন ছবি টিআরপি জেনারেট করছে, বুঝতে পারছো? মানে প্রজাপতির মতন ছবি টিআরপি, আরে একটা মাস কমার্শিয়াল ছবি সারভাইভ করবে কি করে? এরা তো দেখেই না ভাই কোথাও। আজকে মহেশবাবুর গুন্টুর কারাম আজকে এত কথা বলে, লোকে এত সমালোচকেরা সমালোচনা করে, এত কিছু করে, বাট টিআরপি দেখো টেলিভিশনে, তুমি দেখো, তোমার হলের কালেকশন দেখো 100 কোটি প্লাস। আমাদের এখানে কি হয়, কি চলছে, কি হচ্ছে, আলটিমেটলি দর্শক কোথায়, যাচ্ছিস কোথায় বাবা তোরা কমার্শিয়াল ছবি দেখতে? দেবকে এত কথা বলছিস যে দেব আজকে কেন করছে, দেব আজকে কেন আবার একটা লন্ডনে গিয়ে মাউন্টিং করে একটা ফ্যামিলি ড্রামা তৈরি করছে। তা ভাই আমার কাছে বক্তব্য, যে অনেকে বলছে যে অ্যাকশন থাকবে, তো প্রধানের মতো অ্যাকশন নিশ্চয়ই তারা প্ল্যান করবে, তারা কমার্শিয়াল ছবি করছে, তারা অ্যাকশন রাখবে না? তারা তো অ্যাকশন ছবি প্ল্যান করছে। দাদা আজকে এরকমভাবে মানে যা হোক তো আস্তে আস্তে অল্প অল্প করে ঢুকিয়ে রাখবে, নিশ্চয়ই অ্যাকশন রাখবে, কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের মতন করে একটা ডিজাইন করা হবে ছবিটাকে।
ছবিটাতে আমি একটা আজকাল .in আজকে খবরটাও অফিসিয়ালি বেরিয়ে গিয়েছে, লক্ষ্য করে দেখবে। আজকে আজকাল .in আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। সেখানে আজকে আমাকে দেবেশ পাঠালো, সেখানে শ্বেতাকে নিয়ে কথা উঠছে। শ্বেতা হয়তো মেবি থাকতে পারে ছবির ভিতরে, বা নতুন কোনো হিরোইনকে আমরা দেখতে পাবো। মিঠুন চক্রবর্তী তো থাকছেই, লন্ডনে শুটিং হবে, আগস্ট মাস থেকে শুটিং হবে, ইত্যাদি ইত্যাদি খবর তো তোমরা আগেই পেয়েছো। হিরোইন রিলেটেড শ্বেতাকে বলা হচ্ছে, কারণ সৌমিত্রিষার সাথে প্রমোশন রিলেটেড কোনো অসুবিধা হয়েছিল, যে কারণে সৌমিত্রিষাকে আর রিপিট করা হবে না, এটা বলা হচ্ছে। শ্বেতাকে আবার ফিরিয়ে আনা হবে হয়তো। তো এই সমস্ত জিনিসপত্র বলা হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু আলটিমেটলি যারা লয়াল দর্শক, যারা ফ্যামিলি অডিয়েন্স না, তারা বিশ্বাস কর তোদের থেকে অনেক লয়াল রে, অনেক লয়াল। তোরা আজকে লিখিস এগুলো, আমি এইভাবেই বলছি, এর থেকে ভালো ভাষা আর ব্যবহার করতে পারছি না বন্ধুরা, আর পারছি না গো। খুব খারাপ লাগে আজকে এরা লেখে কমেন্ট সেকশানে যে আমরা বড় ছবি চাই, এ চাই, ও চাই। কটা বড় ছবি দেখতে যাস হলে তোরা, কটা বড় ছবি দেখতে যাস? আজকে যারা ফ্যামিলি অডিয়েন্স না, তারা এতটা লয়াল যে তারা শাহরুখের ছবিকে ফেলে, তারা ডাঙ্কিকে পাশে ফেলে, তারা সালারকে পাশে ফেলে, তারা প্রধানের মতন ছবিকে হিট করিয়ে দিয়েছে। হিট নয়, ব্লকবাস্টার করিয়ে দিয়েছে। ভাবো, সিট হ্যাট্রিক ব্লকবাস্টার রয়েছে, ওরা কিন্তু আরও বড়ই হচ্ছে। দেবদার কথা বাদ দাও, দেবদা তো যে ছবি তার দেয় সেই ছবি শোনা হয়ে যায়। কিন্তু আমি জাস্ট যাদেরকে নিয়ে ট্রোল করছি, ওই অভিজিৎ সেন আর রতন রায় চৌধুরী, ওরা কিন্তু দিনকে দিন আরও এখান থেকে এখানেই উঠছে। ট্রোলই করে যা সারা জীবন তোরা। নিজেরা কোনো দিন কমার্শিয়াল ছবি তো হয়েছে, আজকে একটা বাংলার বেস্ট কমার্শিয়াল ফিল্ম আমি বলতে পারি মির্জাকে, যাও না ভাই হলে গিয়ে দেখো না। তার বেলা তো তখন বড় বড় কথা বাড়িতে বসে। আরে বাংলাদেশের ছবির ক্রেজ দেখো, বাংলাদেশের লোকে গিয়ে কীভাবে টিকিট কাটে দেখো ওদের ওখানে কমার্শিয়াল ছবির জন্য। আমাদের এখানে কমার্শিয়াল ছবি চলে না, তো যেটা চলে না সেটা কী করে বানাবে? চলেই না যে ছবি, হলেই যাও না তোমরা যে ছবি, তাহলে মানে কালেকশান কোথায়? তুমি মানে 2 সপ্তাহের কালেকশান দেখো প্রজাপতির, আর 2 সপ্তাহের কালেকশান দেখো মির্জার, তাহলেই তো বুঝে যাবে। যাই হোক, আর বেশি কিছু বললাম না। আমি মির্জার ছবিটাকে নিজে খুব মন থেকে সাপোর্ট করেছিলাম, খুব করেছিলাম। ইভেনকে আমি বক্স অফিস রিলেটেডও এখনও পজিটিভলি ভিডিও বানাচ্ছি, ইন ফিউচারও বানাবো। আমি মির্জাকে নিয়ে কোনো রকম হেট্রেড ছড়ানোর জন্য এই ভিডিওটা তৈরি করছি না। আমি শুধু বলছি যে এরা এগুলো লেখে কেন, এরা কোন বেসিসে এই কথাগুলো লেখে। আজকে তো স্বাভাবিক বিষয়, প্রত্যেক বছরও ধরে ছবি আসবে, 4টে কেন 400টা ছবি হবে ওরকম। আজকে এই যে এত ছবি তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম ছবি তৈরি হচ্ছে ছোটো বাজেটের। বলে ইন্ডাস্ট্রি গ্রো হবে না, ইন্ডাস্ট্রি গ্রো হবে। 14 কোটি টাকা তো এই ছবি দিয়েই এসছে। তো এনে দাও ভাই, তুমি 20 কোটি টাকা 30 কোটি টাকা তুমি একটা এনে দাও না বাবা, একটা কমার্শিয়াল ছবি করে এনে দাও না। আমি নিজে বিলিভিং ইন কমার্শিয়াল ফিল্ম। কষ্ট হয় বুকে, বলতে দ্বিধা লাগে, খুব ব্যথা করে, কিন্তু বলতে বাধ্য হতে হয় যে তোমরা দেখো না হলে গিয়ে, তোমরা যাও না হলে। তোমরা যদি আজকে প্রজাপতির 4 গুণ কালেকশন এনে দিতে না, কোনো প্রডিউসারের বাবাও এখানে এসে ফ্যামিলি ড্রামা সিরিয়াল বানাতো না। সব প্রডিউসার এসে আজকে ইয়ে করতো, কমার্শিয়াল ছবি বানাতো। টাকা তুলে দাও না, কিছু না, সোশ্যাল মিডিয়াতে এসে লিখতে খুব ভালো লাগে। ফ্রি না, ফ্রি একটা জায়গা যেখানে যা ইচ্ছা তাই ভাই বড় ছবি দেখবো। দেব কেন লন্ডনে গিয়ে মাউন্টিং করছে একটা ফ্যামিলি ড্রামাকে, অ্যাকশান কতটা থাকবে, অ্যাকশান ছবি আচ্ছা দেখো না, অ্যাকশান ছবি তো বানানো হয়েছে বাংলায়, এত বড় বড় অ্যাকশান ছবি বানানো হয়েছে। কালেকশান কোথায় গো? কালেকশান কোথায়? কেন বানানো হবে? কেন দেব বানাবে? তারপরেও তো দেব একটা বানাচ্ছে খাদান। যাই হোক, এই ছিল বলার। তোমাদের কার কী মতামত জানি, এসব বলে কোনো লাভ নেই, এরা জীবনেও চেঞ্জ হবে না। ওই ফ্যামিলি ড্রামাই পাগলের মতন বিজনেস করবে, আর এখানে আমাদের এখানটার সিচুয়েশানটাই এটা, ফ্যামিলি ড্রামাই ওরম বিজনেস করবে, আর কমার্শিয়াল ছবি চলবে না। যত ভালোই বানিয়ে নাও না কেন, ওই রেঞ্জে তুমি কোনো দিন কালেকশন, তুমি একটা কমার্শিয়াল ছবি দিয়ে মিনিমাম একটা ছবির কালেকশন মানে 4.5 কোটি টাকা যদি একটা ছবির বাজেট হয়, সেই ছবিটাকে মিনিমাম 8 to 9 CR মতন একটা বক্স অফিস কালেকশন জাস্ট বক্স অফিস থেকে আনতে হবে। তবে সে যদি ওই বাজেটটাকে রিকভার করতে পারে, সেই কালেকশনটা দিয়ে আনবে না তো এখানে কেউ। বাপরে, হ্যাঁ, 14 কোটি টাকার বক্স অফিস কালেকশন এখানে ফ্যামিলি ড্রামাকে অডিয়েন্স ঠিক এনে দেয়। তো ওই অডিয়েন্সটা লয়াল, তো ওদের জন্য ছবি বানাবে, কিন্তু তোদের জন্য ছবি বানাবে ভাই, যারা হলেই যাস না, খালি এখানে বসে ক্রিটিসিজম করিস। এটাকে ক্রিটিসিজমও বলে না, এটাকে জাস্ট নোংরামি বলে, আর এছাড়া কিচ্ছু বলে না। আমার বক্তব্য, আমার মতামত, আমার যা মনে হয়েছে আমি সেটাই বললাম। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।